আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নানা কিছু নিয়ে কথা বলি। গতকালকে ছিল মে মাসের 5 তারিখ, শাপলা ম্যাসাকারের বার্ষিকী ছিল। হেফাজতে ইসলামের উপরে ফ্যাসিস্ট হাসিনা দমন পীড়নের মধ্যে দিয়ে তাদেরকে শাপলা চত্বর থেকে ম্যাসাকার করে, মানে সংখ্যা কেউ জানে না যে সত্যিকার সংখ্যা কতজনকে খুন করেছে, কতজনকে হত্যা করেছে, লাশ ঘুমতুম করেছিল এবং আন্দোলন দমিয়ে রেখেছিল। গত 17 বছরের নানা দল তো নানাভাবে আন্দোলন করার চেষ্টা করেছিল নানা রকম অধিকারের জন্য, কিন্তু অধিকারের কথা বলতে গেলে হাসিনা সরকার কী করতো, গলা চেপে ধরতো। এবং শাপলা হত্যা ছিল তারই একটা জলজান্ত উদাহরণ, যেখানে সমাজের যারা নিম্ন স্তরের মানুষ, যারা মোটামুটি যাদেরকে বলবো আর কি ত্যাগী মানুষ, যারা দুই বেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই হয়, প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে যেরকম অমানবিকভাবে দমন করেছে সেটা মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এই যে পাঁচই মেতে যে কাহিনীটা হলো, সেই কাহিনী যুগে যুগে বাংলার পথে প্রান্তরে কিন্তু বারবার উচ্চারিত হবে। হাসিনা সরকার যে বাংলাদেশে ব্যাক করার কথা বলি আমরা, তাদের এই গল্পগুলোকে তারা প্রতিস্থাপন করতে হবে, এগুলোকে বদলিয়ে দিতে হবে। বাংলাদেশের সমাজে এই গল্পগুলোকে অন্য কোনো গল্প দিয়ে প্রতিস্থাপিত হতে হবে। যেমন আমরা বলেছিলাম, এরশাদকে আমরা 80 থেকে 90-এর মধ্যে বলতাম যে সে হচ্ছে স্বৈরাচার বলতাম, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ যা দেখেছে সেটা হচ্ছে এরশাদ থেকে কয়েক লক্ষ গুণের স্বৈরাচার বাংলাদেশ দেখেছে হাসিনা সরকারের আমলে, ফ্যাসিজমের আমলে। সুতরাং এরশাদকে এখন আমরা স্বৈরাচার বলি না, তাকে মহান গণতান্ত্রিক নেতা বলি। এবং আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে আমাদের বাংলাদেশের শাসকদেরকে মূল্যায়ন করতে গিয়ে আমি বলেছিলাম যে জিয়াউর রহমানের পরেই হচ্ছে গিয়ে এরশাদ। বাংলাদেশের যেহেতু সামরিক সরকাররা বাংলাদেশকে অনেকভাবে এগিয়ে নিয়ে গেছে, কাজ করেছে তারা, কেন তখন বাংলাদেশের অর্থনীতি এত ভালো ছিল না, তখন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশ অ্যাজ এ দেশ, কান্ট্রি, তেমন করে পৃথিবীতে প্রভাব বিস্তার করার মতো কিছুই ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এরশাদ, সামরিক সরকার এরশাদ, এই দুইজন বাংলাদেশকে মোটামুটি একটু ভালো গ্রহণযোগ্য জায়গায় রেখে দিয়ে গেছেন এবং তারই উপর বেস করে বাংলাদেশ উন্নত হয়েছে। কিন্তু আমরা 11 সরকারের পরবর্তীতে হাসিনা সরকারের যে রূপ দেখেছি, সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে ফ্যাসিজম নানাভাবে, স্বৈরাচার কত রকমের হতে পারে, কত গভীর রকম হতে পারে, সেটা আমাদেরকে হাসিনা সরকার দেখিয়ে দিয়ে গেছে। এবং 5ই মের ঘটনাটা তার একটা জলজান্ত উদাহরণ। 28শে অক্টোবরে বিএনপির অফিসের সামনে ঘটনাগুলো তার জলজান্ত উদাহরণ। খালেদা জিয়ার সাথে যে অমানবিক আচরণগুলো করা হয়েছে সেগুলো জলজান্ত উদাহরণ। 17 বছর বিএনপিকে যেভাবে চাপিয়ে রাখা হয়েছে সেগুলো জলজান্ত উদাহরণ। এখন বাংলাদেশের সমাজে পরিবর্তন কী আসবে সেটা আমরা সামনে দেখতে পাবো। আমরা হাসিনাকে ভালো বলবো না খারাপ বলবো সেটা দেখা যাবে আমাদের সামনের শাসকরা বাংলাদেশকে কীভাবে শাসন করে। যেমন করে বলেছি, এরশাদের শাসন আমল এখন আমাদের কাছে মনে হয় মহান গণতান্ত্রিক শাসন ছিল, সেটা না। সুতরাং এখান থেকে সামনের প্রশাসকদের, সামনের শাসকদেরকে শিক্ষা নিতে হবে। তারা যদি দেশের জন্য ভালো করতে চায়, জনগণের কাছে যেতে হবে, জনগণ ঠিক করবে। ভোটের অধিকার বাদ দেওয়া যাবে না, জনগণকে বঞ্চিত করা যাবে না, লুটে পুটে বাংলাদেশকে খাওয়া যাবে না। ভালো কাজ করবেন ঠিক আছে, কিন্তু ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজের পরিমাণটা যাতে না বেড়ে যায়। 5 বছর পর পর গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পরিবর্তন হবে, নির্বাচন হবে, সেটাতে বাধাগ্রস্ত কোনোভাবেই করা যাবে না। যদি সেটা হয় তাহলে কী হবে, ফ্যাসিজম নতুন করে পুনর্প্রবর্তিত হবে এবং তাদেরকেও কী করতে হবে, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে, হাসিনা সরকার যেমন করে পালিয়ে গেছে। এই হচ্ছে আমাদের ইতিহাসের শিক্ষা। ইতিহাস আমাদেরকে বারবার এমন করে শেখায়, কিন্তু আমরা শিখি না। আমাদের একটা ব্যানার আছে, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদেরকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।